একটি কথা বলুন, ভগবানকে সহজে পাওয়ার রাস্তা কি? ভগবানকে কিভাবে পাওয়া যায়? শ্রী শুকদেব প্রভু তার উত্তর দিচ্ছেন, খুব মন দিয়ে শুনবে। ভগবানকে পেতে হলে ভগবানের সঙ্গে একটি সম্বন্ধ যোগ করতে হয়। কি করতে হয়? জোরে বলো। ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি করো। সম্বন্ধ কেমন হয়? সম্বন্ধ অনেক প্রকারের হয়। কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ যথা ভক্তেশ্বরে মনঃ। ভগবানের সঙ্গে কামের সম্বন্ধ হয়, দ্বেষ হিংসার সম্বন্ধ হয়, ভয় ভয়ের সম্বন্ধ হয়, স্নেহের সম্বন্ধ হয়। ভগবানকে কামের দ্বারা পাওয়া যায় বলে হ্যাঁ, ভয়ের দ্বারা পাওয়া যায় বলে হ্যাঁ, হিংসার দ্বারা পাওয়া যায় বলে হ্যাঁ। কেউ পেয়েছে বলে আজকে হ্যাঁ পেয়েছে। কে পেয়েছে? বলে গোপ্য কামাদ ভয়াদ কংস দ্বেষাচ্ছেদ্যাদয়ো নৃপা সম্বন্ধাদ বৃষ্ণয় স্নেহা यूयं भक्त्या वयं विभो। গোপীগণ গোবিন্দকে কামের দ্বারা পেয়েছে। কিসের দ্বারা? গোবিন্দকে পতিরূপে পেতে চেয়েছে তো, হ্যাঁ। নন্দ গোপ সুতম দেবী পতিম্মে কুরুতে নমঃ। তা পতিরূপে পেতে চেয়েছে, তার জন্য গোপীগণ গোবিন্দকে পতিরূপেও পেয়েছে। কংস ভগবানকে ভয়ে পেয়েছে, দিনরাত ভয়ে শুধু ওই কৃষ্ণ এসে যাবে, কৃষ্ণ। আর শিশুপাল ভগবানকে হিংসা করে পেয়েছে, সবসময় ভগবানকে হিংসা করত। এই শিশুপালই কিন্তু পূর্বজন্মে হিরণ্যকশিপু ছিল। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু হিরণ্যকশিপুর উদ্ধার ভগবান কি করে করেছেন, একটু সেই বিষয়ে আমি কথা শ্রবণ করতে চাই। শ্রী শুকদেব প্রভু হিরণ্যকশিপু উদ্ধারের কথা বর্ণন আরম্ভ করলেন। কশ্যপ মুনির দুই পুত্র হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, এরা আগে ভগবানের দুই পার্শ্বদ ছিল, জয় আর বিজয়। সনকাদি ঋষিদের অভিশাপের কারণে এরা অসুর হলেন। সত্যযুগে হলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, ত্রেতাতে হলেন রাবণ আর কুম্ভকর্ণ, দাপরে হলেন শিশুপাল আর দন্তবক্র। প্রেমসে বলো। হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু তপস্যা আরম্ভ করেছেন। ভগবান বরাহ রূপে হিরণ্যাক্ষকে মেরেছেন, তার জন্য তপস্যা আরম্ভ করেছে। কেন? আমি যেন বিষ্ণুকে মারতে পারি। ব্রহ্মা প্রসন্ন হলেন, বলে বরদান চাও। হিরণ্যকশিপু বলল, তাহলে এমন বর দেন যেন আমি অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, অসম্ভব, এই সংসারে অমর আমিও নই, একদিন আমাকেও যেতে হবে। তাহলে অমরত্ব ছেড়ে তুমি যা চাইবে পাবে। তাহলে এমন বর দেন, না অন্তর বহির দেবানক্তম, না ঘরে মরি না বাইরে মরি, আর বলে না আকাশে মরি না পাতালে, না জলে মরি না স্থলে, না অস্ত্রে না শস্ত্রে, না পশু না পক্ষী, না নর না বানর, না দেব না দানব। শুধু তাই নয়, 12 মাসে যেন আমার মৃত্যু না হয়, না দিনে মরি না রাত্রে মরি, না জড় না চেতনের দ্বারা মরি। ব্রহ্মা বললেন, আর কিছু বাকি আছে? বলে আপনার রচিত সৃষ্টির কার হাতেই যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও তাই হয়। ব্রহ্মা তো বরদান দিয়ে চলে গেছে। হিরণ্যকশিপু অট্টহাস করছে, কেন? বলে আমি তো ব্রহ্মাকেও বোকা বানিয়ে দিয়েছি। আরে ভাই, মানুষ মরবে কোথায়? ঘরে নয়, বাইরে, আকাশে নয়, পাতালে, দিনে নয়, রাত্রে। আমার তো মৃত্যুই নেই। 3 লোক বিজয় করে নিয়েছে। চারদিকে হিরণ্যকশিপুর ভয়ে সব মহারাজ কাঁপে। নারায়ণ নাম, বিষ্ণু নাম একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। কেউ ভয় হরিনাম নেয় না, নিলেও চুপচাপ একদম গুপ্ত রূপে। সেই হিরণ্যকশিপুর স্ত্রী নাম হলো কয়াধু। তার গর্ভের থেকে খুব সুন্দর এক পুত্র হয়েছে, নাম হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। প্রহ্লাদ জি মহারাজ ভগবানের পরম ভক্ত। অন্য বাচ্চারা হয়তো যখন কথা বলতে শিখে মা বাবা কাকা পাপা বলে, প্রহ্লাদের মুখ থেকে প্রথম শব্দ কি বেরিয়েছে জানো? হরি হরি হরি। 4-5 বছর অবস্থা হয়েছে, পিতা গুরুকুলে বিদ্যা অধ্যয়নের জন্য পাঠিয়েছেন। অসুরদের গুরুকুল রয়েছে, ওখানে আসুরি বিদ্যা শেখানো হয়। গুরুকুলের মধ্যে মাস্টারকে শুক্রাচার্যের 2 শিষ্য ষণ্ড আর অমর্ক, ষণ্ডা অমর্ক। প্রহ্লাদকে তারা আসুরি বিদ্যা শেখায়, মারো কাটো বিদ্যা, কাকে কি করে জ্বালাতন করবে, কাকে কি করে কষ্ট দেবে, কাকে কিভাবে দুঃখ দেবে, এগুলোই হলো অসুরদের ট্রেনিং। প্রেমসে বলো। প্রহ্লাদ এক কানে শোনে, আরেক কানে বের করে দেয়। অনেক সময় তো ভিতরেও মানা যায় না, চুপচাপ বসে হরিনাম করতে থাকেন। কে শুনবে এসব বাজে কথা? 3-4 মাস পেরিয়েছে। পিতা হিরণ্যকশিপু ভাবলেন, বেটা কি শিখেছে দেখি। বাচ্চা নতুন নতুন স্কুলে গেলে সব মা বাপের উৎকণ্ঠা হয় না, কি কি শিখলো।
সুন্দর করে কোলে নিয়ে উঠিয়ে বসিয়েছেন। একদা সুররাট পুত্রম অঙ্কমারোপ্য পাণ্ডব পপ্রচ্ছ কথ্যতাম বৎসমন্যতে সাধু যদ ভবান। বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখেছো? যেটা ভালো লেগেছে সেটা আমাকে শোনাও। প্রহ্লাদ ভাবলেন, বাবা ভালো জিজ্ঞাসা করেছে, গুরুরা তো সবসময় শুধু খারাপ শোনায়, ভালো তো শোনায় না, সবসময় শুধু খারাপ কথা বলে, ভালো কথা বলতে হবে। বাবা ভালো কথা কি জানো? তৎসাধু মন্যে সুরবর্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহা হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়েত। সাধু কথা হলো একমাত্র হরি ভজন। এই সংসারের মধ্যে বিষয়ের মধ্যে পড়ে কখনো সুখ পাওয়া যায় না। সুখ পেতে হলে তোমাকে সংসার পরিত্যাগ করে দিয়ে শ্রীহরির শরণাগতি নিতে হবে। শুনেই তো একদম কুপিত হয়ে গেলেন, ভাইয়ের গুরুরা এসব শেখাচ্ছ আমার ছেলেকে? মহারাজ আমরা শেখাইনি, নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে সব শিখিয়ে গেছে, আজ থেকে পাহারা আরো বাড়িয়ে দাও। বেটা প্রহ্লাদ, হ্যাঁ বাবা, এসব কথা বলতে নেই, গুরুরা যা শেখায় তাই বলতে হয়। প্রহ্লাদ ভাবলেন, আমি খারাপ কি বললাম? হয়তো বাবা ভালো করে বোঝেনি, আগের বার জিজ্ঞাসা করলে ভালো করে বুঝিয়ে দেবো। গুরুরা আবার সেই মারকাট বিদ্যা শেখায়। প্রহ্লাদ চুপচাপ বসে হরিনাম করতে থাকে, হরি শরণম হরি শরণম হরি শরণম। 3-4 মাস পেরিয়েছে। হিরণ্যকশিপু ভাবলেন, আবার দেখি ছেলে কি শিখেছে। সুন্দর করে বিদ্যালয়ে গিয়ে পুত্রকে কোলে উঠিয়েছেন। প্রশ্ন করলেন, প্রহ্লাদ অনুচ্যতাম তাতস্বধীতম কিঞ্চিদুত্তমম কালে নৈতাবতা যস্মন যদ শিক্ষদ গুরুর ভবান। বৎস প্রহ্লাদ, তুমি এখন পর্যন্ত যা উত্তম কথা শিখেছ, যেটা সব থেকে উত্তম, সেটা তুমি আমাকে শোনাও। প্রহ্লাদ ভাবলেন, বাবা উত্তম কথা জিজ্ঞাসা করেছে, আর গুরুরা তো শুধু অধম কথা শোনায়। বাবা এই সংসারের মধ্যে একমাত্র উত্তম কথা হলো হরি ভক্তি, হরির ভক্তি, হরের ভক্তি। হরি ভক্তি ছাড়া উত্তম এই সংসারে আর কিছু নেই। আর সেই হরির ভক্তি 9 প্রকারে হয়, তাকে নবধা ভক্তি বলা হয়। ভক্তি কত প্রকার? জোরে বলো। 9 প্রকার। কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनं। नवधा भक्ति वर्णन कर दिलेन श्रवण कीर्तन शरण पाद सेवन अर्चन बंधन दास्य सख्य আর আত্মনিবেদন। শুনেই একদম কোলের থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে কুলাঙ্গার, আমাদের দত্তরূপী চন্দনবনে তোর মতন কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হলো, মেরে ফেলো এই দুষ্টকে। অসুরগণ নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলে দিলেন। ভগবান স্বয়ং প্রহ্লাদকে সেখান থেকে রক্ষা করে নিয়ে এসেছেন। হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে, শত শত হাতি উপর দিয়ে চলে গেল, প্রহ্লাদের কিছু হয়নি। খাওয়া দাওয়া বন্ধ করে কাল কোঠরিতে বন্ধ করে রাখা হয়েছে। মা ভগবতী অন্নপূর্ণা এসে প্রহ্লাদকে খাওয়াচ্ছেন। যাকো রাখে সাইয়া মার সকে না কই, बाल न बांका कर सके जो जग बैरी हो। ভগবান যদি কারো রক্ষক হয়, পুরো দুনিয়া মিলেও তার ভক্ষক হতে পারবে না। প্রেম সে বলো। রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে। প্রহ্লাদের পিসি এসেছে, বলছে আমি মারবো। পিসির নাম হলো সিংহিকা, তাকে হোলিকাও বলা হয়। সে বলছে আমি মারবো। কিভাবে? বলে ব্রহ্মার বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগে না। তাহলে বলে প্রহ্লাদকে কোলে নিয়ে চেপে ধরে বসে যাবো, চারিদিক দিয়ে আগুন লাগিয়ে দেবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। চারিদিকে ভিড় লেগে গেছে দেখার জন্য। কেন? বলে ওয়াটার প্রুফ অনেক দেখেছি, এবার ফায়ার প্রুফ দেখতে হবে। শরীরে আগুন লাগে না, এটা তো আশ্চর্য জিনিস। প্রহ্লাদকে নিয়ে বসেছে, চারদিকে কাঠ টাট মহারাজ ঘুটে টুটে যা পেরেছে সবাই দিয়ে ভালো করে মহারাজ অসুররা তেল টেল ঘি টি দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। প্রহ্লাদ তো সেখানেও বসে হরিনাম করছে, হরি শরণম হরি শরণম। প্রহ্লাদের কোনো ভয় নেই। কেন? প্রহ্লাদ জানে মৃত্যু যদি আসে তাহলে কেউ বাঁচাতে পারবে না, আর যদি মৃত্যু নেই তাহলে কেউ মারতেও। মানুষ মারবে কত? 2 হাতে, আর ভগবান বাঁচাবে কত? বলে 1000 হাতে। अपना हरि है 1000 हाथ वाला, ओ दीन दयाला हरि है 1000 हाथ वाला।